বাহ, এই যে তোমার জন্য মুরগির ডিম নিয়ে আইছি। শোনো, আজকে তার খেতে খেতে যাইবে না। চেয়ারের অবস্থা কি হয়েছে দেখছো? বুড়ো হয়েছো না, বয়স হয়েছে না। শোনো, আর কাম কাজ করা লাগবে না। তাই মা এদিকে রান্না করো তুমি কে? তোমার বৌমা আছে না? শোনো, এখন তো তোমরা কেউ কাজ কাম করবা না। এই যে আব্বাকে ডিম নিয়েছে, কালকে খাসি ধরে নিয়ে মনে। আব্বার সকালে একটা সেদ্ধ করে দিবা, আর তুমি সকালে একটা খাইবা, আর রাইতে একটা খাইবা। এই ভাই রাহো রাহো, তুমি কি নিয়ে আইছো? চারটা ডিম নয়, সাথে করে টপ ফার্মের মুরগির ডিম। কে কর দেশি মুরগির ডিম আনা যেত না? আর কালকে কি খোলা দুধ নিয়ে আইছো? এই দুধ খাই বাপ মা দুজনের পেট খারাপ হইছে। এলে গেছে ফার্মের দুধ নিয়ে আইছি। এই দুধ মা জাল দিয়ে খাইবা, আর ডেলি একটা করে কলা খাইবা তোমরা, ঠিক আছে? এই ফারুক, এই দেখ, আপনার বাপের তো তোর করা মতো শট। এই বাপ মা কি তোমার একলার? বাপ মা কি আমার না? বাপ মার খেয়াল কি আমি রাখতাম না? কি খাও তুমি? বাপ মা তো দুজনে শুকাই গেছে গা। এই তুই তোর বোর কথা মতো আলাদা দিছিস না? তুই আলাদা দিলে থাক। বাপ মা আমার, আমি বড় বলা না, বাপ্পার আমি দেখে রাখবো। বাপ্পার আমি কি খাবো না খাবো এটা আমার ব্যাপার। যা তুই যা। তুমি বড় বলা বালা কথা, তুমি বাপ মার সম্পত্তি যা আছে সম্পত্তি রেখে দাও। বাপ মা আমি লয়ে যাবো, বাপ মা আমার লয়ে থাকবো। এই সম্পত্তি আমার লাগবে না, সম্পত্তি তুই নিয়ে যা। আমার কাছে বাপ মা আমার বড় সম্পত্তি, এর থেকে বড় কোনো সম্পত্তি নাই। বাপ আজকে তো আমার লাগে থাকবো, মা আমার লাগে থাকবো। বাপবার আলাদা করে একদম চিন্তা ভাবনা করবি না। যা। শুনো বড় ভাই, আমি এখন মধ্যে যাইতেছি গা। কিন্তু আমি বিচার ডাকবো, আমি চেয়ারম্যান মেম্বার ডাক দিয়ে আমার বাপ মার আমার লগে লয়ে যাবো। আমার বাপ মা এখন তো আমার লগে থাকবো, এই সম্পত্তি লয়ে তুমি থাকবা। আইছে হ্যাঁ যা, মনে হয় বাপ মা একলার। কিরে বাবা, তোরা যদি প্রতিদিন দুই ভাইতে এইভাবে ঝামেলা করিস, তোরা দুই ভাই আমাকে যে ভালোবাসিস সে তো আমরা জানি, তাইলে এরকম ঝগড়াঝাটির কি দরকার আছে? আব্বা, এই সম্পত্তির কথা নিয়ে মেজাজটা খারাপ হয়ে যায়। তোমরা কাম করছে, ও ফারুক বাড়ি আলাদা করছে না, ওরে ওইটা আলাদা করে দিয়া এই তো ওয়াল ঘেরে দাও। ওর চেয়ে আমি দেখুন না। এই ধরো মা, আমার সব কথা আমি ফারুকের মুখ আর দেখতে চাই না। এমন না মা, এই প্রতিদিন তোরা দুই ভাইতে যে আমাকে দুইজনের ঝামেলা, ও কয় আমি নিব, ও কয় আমি নিব। তাছাড়া এক কাজ করি, এই সম্পত্তি যা আছে ওকে দুই বারে ভাগযোগ করে দিয়ে দিই, কারণ আমি আর বাঁচবো বা কয়দিন ক। এখন যদি ওকে সম্পত্তি ভাগ না করে দিই তো কয়দিন পরে ওরা খুনে খুনে উঠবি। তার সাথে ভালো হবে না ওকে ভাগযোগ করে দিয়ে দেই, এইটাই ভালো হবে না। না 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 না, এই কাম ভুলেও করিও না, আর কিছুদিন দেখো। ওরা দুই ভাই আমাকে যে ভালোবাসে, ওকে জান থাকতে আমাকে আলাদা করে দিব, এইটা কি তুমি ভাবলা? দা তুমি যা মন চায় করো, পরে কিন্তু পস্তাইবা। কিছু একটা হয়ে গেলে আমরা পুরোপুরি যামু কই। কি আব্বা, হঠাৎ করে আম করে ডাকছো? তোরা দুই ভাই আইসোস, শোন এই যে দলিল একেবারে সমান ভাগ করে দিয়েছি, জমি জাতি যা ছিল, ঠিক আছে? এই যে ওই ফারুক যে বাড়ি আছে, ফারুক এই বাড়ি থাকবি, আর তুই এই বাড়ি থাকবি। আর সোহের জমি ঠানি যা ছিল সমান ভাগ করে দিছি, আর তোরা দুই ভাই তার কোনো ক্যাসাল ম্যাসাল করবি না। আর জমি একেবারে সমান ভাগ করে দিছি, যার যার জমি হে খাবা বাবা। আরে কি দরকার ছিল সম্পত্তি আলাদা করার? যাক, করছো যখন ভালোই হয়েছে, দরকার ছিল না। দলটা রাখ। না ভাই থাক, তোমার কাছে রেখে দাও দলিল। আমার কাছে রাখো না আব্বা। তা থাও, রেস্ট নাও, টেনশন করো না, আমরা তো আছি। ঠিক আছে বাবা, যাও। রাখ, এখন ময়ূরে ওটা শান্তি পাবো আমি। দুই ভাইয়ের ওকে প্রাপ্য বুঝাই দিলাম, এটাই আমার শান্তি। ঠিক আছে, রেখা দিছো, ভালো হয়েছে, দেখা যাক। এই চাচা, এইটুকু খেত কমাইতে এতক্ষণ সময় লাগে? চালু করে কাজ শেষ করো, আজকে কোনো কামলা টামলা নেবো না। কি রে, তুই আমারে জানি দিতেছিস? মানে আমার খেত আমি কুমাইতেছি, তুই এত বড় সাহস, তুই আমার অর্ডার দিস? দাঁড়া, আমার পোলাইছে নোক, তারপরে তোরে দেখতেছি। এত দেমাক দেখাও না, তোমার পলাই কইছে আমারে। কেছে কি এত চিল্লাচিল্লি কি আর? ও বাবা, তুই আইছিস? দেখে কামলার বাচ্চা কামলা কামড় মারা অর্ডার দেয়। বাবা তুই ওর বিচার করতো? ও তো ঠিক হইছে। ঠিক হয়েছে মানে? হ্যাঁ শোনো, তুমি আজকে থেকে এবারে কামলা, কাম করবা ভাত খাইবা, কাম করবা তো ভাত নাই, বুঝলে গেছো? কালকে রাইতে সম্পত্তি মুখ দুইবারে আলাদা করে দিছো, এখন তোমার সম্পত্তি বলতে কিছু নাই, তুমি জাস্ট কামলা, তাদের কাম শেষ করো। কিরে মুন্না, তুইও আমার কামলা কোচ? দাঁড়া, আমার ছোট ছেলে ফারুক আইছে নোক, আমি ওর কাছে বিচার দেবো। কি হয়েছে এই জায়গায়? বাদাম তুই আইছিস, দেখে তোর বড় ভাই আমার কি কামলা মামা আমি যাবি কই কি কইতেছে। বড় ভাই তো ঠিকই কইছে, তুমি তখন তো এই বাড়ির কাম ভাই। গতকাল পর্যন্ত তুমি আমাকে বাপ ছিলা, আজকে থেকে তুমি এই বাড়ির কামলা। কাম করবা, ভাত খাইবা। এখন তো কামলা একটা কম নিমু, ওই বুড়ির কামে লাগাই দিয়েছি। তুমি খেতের কাম শেষ করে তারপর বাইর যাবা। কাম শেষ হওয়ার আগে তোমার বাড়ি যাওয়া বন্ধ। ওই যে তোমার বিবি চলে আইছে, জানে জিগার বিবি ভাত নিয়ে আইছে, আজকে দুইটারই খেতে কামে লাগাই দিমু। আয়ো, আয় তুই যা। দেখ ফারুক, বেলা বাজে 3টা, এর মধ্যে ভাত নিয়ে চলে এসে সমিল লেগিয়া, বুঝছিস? এই গ্রাম দেশের মানুষ ভাত খায় 5টা বাজে, 3টা বাজে ভাতরা লেগে ভাত লই আইছো। হ্যাঁ, এই দেখ তো কি দিয়া ভাত আনছে। দেখছো ভাই? হায় একবার কামনা করছে কি দেখ, 3 পিস মাছ নিয়েছে, লেবু নিয়ে আইছে, কাঁচামরিচ নিয়ে আইছে, পেঁয়াজ নিয়ে আইছে। এই বুড়ি, এই পাকঘরটা সহ নিয়ে আইতা, পুরো বাইরে সহ নিয়ে আইতা, তোমার বাতার এনে খাওয়াইতা। হ্যাঁ, বাসায় কি আর কেউ খাইবো না? শোনো, আগে যা খাইছো খাইছো, ওই দিন বাদ। এখন আর আগের মতো খাওয়া দাওয়া চলবে না,
এখন হিসাব হইছে, জমি জমা ভাগ হইছে, সম্পত্তি আলাদা হইছে। তোমার রাত্রে খাওয়া দাওয়া বন্ধ। এই খাওন দিয়া তোমরা দুজন এখন খাইবা, আর ভাত খাবে কালকে। তোমার বৌমারা না খাইতে শুয়ে দিতেছে, আর তোমরা খাই খাই মোটা হইতেছো। এখন তো সপ্তাহে মাছ খাবে একদিন, মাংস খাবে মাসে একদিন, মনে থাকে যান। তাই পারো কি কর, মাছ এক পিস লিল। শুনো মা, এখন সংসার আর আগের মতো নাই, সংসার ভাগাভাগি হয়ে গেছে। এখন হিসাব করে খরচ করবো কয়ে দিলাম। দুজনে গেলে কামে লাগে বড়, সন্ধ্যার আগে যেন দুজনে চেহারা না দেখি। আইসি যত সব। চিন্তা করছস, মাছ নিয়েছে 3 পিস, মনে হয় জীবনেও খায় নাই। শোনো মুন্নার মা, পোলাগো কথায় মনে কিছু নিও না, এখানে বসো। আচ্ছা মুন্নার বাপ, পোলার গো কি হয়েছে? মুন্নার মা, আমি ওই ব্যাপারটা কিছু বুঝলাম না। কালকে ওরা 2 বাইতে ছিল সাবার বেজি, আর আজকে 2 বাইতে কত মিল? ও বুঝছি মুন্নার বাপ, তোমার আমি আগেই কইছিলাম সম্পত্তি আলাদা করে দিও না। কালকে রাতে তুমি সম্পত্তি আলাদা করে দিছো, আজকে আমাগুলো খারাপ ব্যবহার শুরু করছে। ওরা 2 ভাই আমাগুলোকে নাটক করছে সম্পত্তি পাওয়ার জন্য, আর সম্পত্তি পাইছে, আর 2 ভাই মিল হয়ে গেছে গা। তুমি কান্দো না মুন্নার মা, আল্লাহ ওগো বিচার একদিন করবি। আর নেই বসে বুড়ে বুড়ি যাবো কোথায়? ওগো গালি গালা শুই না থাকতেই হবে আমাকে। আচ্ছা ঠিক আছে, কান্দেন না, আন খাইয়া কামে লাগেন। পোলারা আইলে আবার আই চিল্লা চিল্লি করবো। ধরেন আমি খাওয়া দিতেছি আপনারে। বাইরাও, বাইরাও, এই ধরো, বাইরাও। তোমাকে বুড়ো বুড়ির জায়গা এই বাড়িতে নাই, বাইরাও, যাও যাও, দুজন যাও। বাবা মুন্না, বাবা ফারুক, এর নাম রে পুড়ে বসে পুড়ে পুড়ে কই যাবো বাবা? তোকে রান্না করে আমাকে একটু আশ্রয় দে, আমরা মাইপে খাবো বাবা। দেব আমাকে খেতাইস না। আব্বা শোনো, এই মা শোনো, তোমাকে বৌমারা চায় না তোমরা আমাকে লাগে থাও। আমরা আমাকে বউকে অনেক ভালোবাসি, অতএব ওগো কথার অবদ্ধ আমরা হইতে পারবো না। বাইরো, তোমরা কই যাবো ওইটা আমি জানি না, বাইরো। এবার কি শুনে তোমাকে না দিয়ে আর এই তোমরা কি মানুষ না অমানুষ? হ্যাঁ, যে বাবা মা আপনাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করে এত বড় করছে, আর সেই বাপ মায়ের সাথে আপনারা এত খারাপ ব্যবহার করতেছেন, আজকে বাড়ি থেকে বের করে দিতেছেন। হ্যাঁ, ছি ছি ভাই ছি। আইসে আর এক নজর সাথ, এই বড় এই আমগো বাপমার প্রতি যে তোর এতই দরদ থাকে, তোর বাসায় নিয়ে রাখ, যা যা, চল যাও যাও। হ্যাঁ হ্যাঁ, আমার বাসায় নিয়ে রাখবো। বাপ মা কারো বোঝো না, বাপ মা হচ্ছে মাতার মুকুট। চলো তোমরা আমার বাসায় চলো, আসো। হ্যালো বন্ধুরা, তো এই ভিডিওতে আমি আগেই বলেছি বাপ মা কারো বোঝা না, বাপ হচ্ছে মাথার মুকুট। এই ভিডিওর দ্বিতীয় পার্টে আসতেছে আরো বড় ধরনের টুইস্ট। আমার বাবা মাকে শিমুল নিয়ে গেল, শিমুল আসলে কে এবং কেন সে আমার বাবা মার দায়িত্ব নিল? আসলে কি আমরা এই জমির মালিক না অন্য কেউ, নাকি এই জমির মালিক শিমুল? তো পুরো ভিডিওটি দেখতে পার্ট 2 তে চোখ রাখুন। ধন্যবাদ। ধন্যবাদ।